নমস্কার। জিওগ্রাফি এডুকেশনাল ফ্যামিলিতে সবাইকে জানিয়ে স্বাগতম। আজকে আমি তোমাদের ভূগোলের মডেল কোশ্চেন পেপার 2 সলভ করে দেখাবো। যারা ক্লাস 7-এ পড়ো চটপট তোমরা দেখে নাও। প্রথম 1-এর দাগে, দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে ওঠে যে পর্বত সৃষ্টি করে তা ভঙ্গিল পর্বত। হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো ভঙ্গিল পর্বত। ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম ব্রহ্মপুত্র। অনিত্যব নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো কালো। শিলা হলো একটি যৌগিক পদার্থ। মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো রূপান্তরিত। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। সাহারার শুকনো নদীখাত ওয়াদি নামে পরিচিত। ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে ভূমধ্যসাগরীয়। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হলো জামবেজি। 2-এর দাগের দেখো শূন্যস্থান পূরণ। হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি। মধ্যপ্রবাহী নদীর আঁকামাকা গতিপথকে মিয়েন্ডার বলে। হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে খার্তুম শহরের নিকটে। ঘারজাইয়া হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। এর পরবর্তী পৃষ্ঠা দেখো। সিমেন্ট ও ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়। মিশরের রাজধানী হলো কায়রো। চুনাপাথর হলো পাললিক শ্রেণীর শিলা। এরপরে শুদ্ধ অশুদ্ধ দেখো, বিয়ের দাগ। লাভা সঞ্চয়ের ফলে লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে। অশুদ্ধ। সাধারণ অববাহিকা অঞ্চলে সাধারণত নদী মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত হয়। অশুদ্ধ। এর পরের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলা হয়? হারমাটান। 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তরগুলি দাগ নম্বর অনুযায়ী সমস্ত পেজ নম্বর লেখা আছে। রায়মার্টিন সহায়িকাতে পেয়ে যাবে ও টেক্সট বইও পেয়ে যাবে, দেখে নাও।